সম্মানিত সংগ্রামী কারা নির্যাতিত সভাপতি গাজী রুহুল আমিন গাজী, আমাদের মাঝে উপস্থিত আছেন এই সংগঠনের সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, ওদের বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার গলার আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন যে আমি খুব একটা সুস্থ নই, কিন্তু যখনই এই বিএফএর গাজী ভাই বা গনি আমাকে বলে যে আপনাকে আসতে হবে, তো তখন তো না এসে পাওয়া যায় না। আজকে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমরা, গোটা জাতি, শুধু কোনো রাজনৈতিক দল নয় বা ব্যক্তি নয় বা শুধুমাত্র আপনার পেশাজীবীরা নয়, সমস্ত জাতি আজকে একটা ভয়াবহ একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এই প্রসঙ্গে আমার মনে পড়ছে যে সাবেক একজন প্রধান বিচারপতি তার বইয়ের মধ্যে তিনি লিখেছিলেন, রায়ের মধ্যে, যে একজন মনস্টার সবকিছু দখল করে দিচ্ছে, সে তছনছ করে দিচ্ছে সবকিছু। আসলে আজকে ব্যাপারটা সেটাই হয়েছে। একজন ভয়াবহ দৈত্য, সে সমস্ত আক্রোশ নিয়ে আমরা পুরো বাংলাদেশকে সে তছনছ করে ফেলছে। আমরা খুব অল্প সময়ের মধ্যে, এই 17 বছরের মধ্যে যখন গণতন্ত্রকে হারিয়েছি, সেই সময় থেকে সবগুলো প্রতিষ্ঠান রাষ্ট্রের সেগুলো ধ্বংস করা হয়েছে। আমরা যাদের উপরে বিশ্বাস করি, আস্থা রাখি, গণমাধ্যম, সবচেয়ে আগে আঘাত করা হয়েছে এই গণমাধ্যমকে, এবং পত্রিকা বন্ধ করা হয়েছে। যারা লেখেন, সত্য কথা লেখেন, যারা লিখতে চান, লিখতে পারেন, তাদেরকে আপনাদের সেই সাইবার সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন আইনে তাদেরকে গ্রেফতার করা হয়, তুলে নিয়ে যাওয়া হয়, এমনকি নির্যাতন করে মেরে ফেলা হয়। আজকে গাজী ভাই বা গনি সেই পরিসংখ্যাটি খুব ভালো জানেন। আমি শুধু যেটা বলতে চাই যে এই গণমাধ্যমও রেহাই পায় না। ফ্যাসিবাদ যখন তার সর্বশক্তি নিয়ে আক্রমণ করে, তবে কেউই রেহাই পায় না। এই প্রসঙ্গে আপনাদের নিশ্চয়ই সকলে জানা আছে, জার্মানি হিটলার যখন আপনার এক এক করে ধ্বংসযজ্ঞ করছিলেন, ইহুদিদের হত্যা করার শুরু করেছিলেন, তখন একজন বলেছিলেন যে এখন তো আমাদের নিচ্ছে না, শুধু ইহুদিদের নিচ্ছে। এরপর যখন কমিউনিস্টদের নেওয়া শুরু হলো, তখন কমিউনিস্টরা বললো যে আমাদের তো, আপনার সাংবাদিকরা বললেন যে আমাদের তো নিচ্ছে না। একসময় দেখা গেল সেই সাংবাদিকদেরও তুলে নেওয়া হচ্ছে। আজকে বাংলাদেশে সেই অবস্থা তৈরি হয়েছে। এটা আর রাষ্ট্র আছে বলে মনে হয় না। এটা মনে হয় না যে এটা একটা স্বাধীন রাষ্ট্র। আমাদের কাছে মনে হয় যে একটা পুরোপুরিভাবে একটা আধিপত্যবাদ এবং একটা ভয়াবহ নির্মম ফ্যাসিবাদ আমাদের পরিচয় পেয়ে বসেছে। আমাদের আপনারা জানেন যে এই বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আমরা বিরোধী দল, আমরা একজোট হয়ে আন্দোলন শুরু করেছি। আমরা যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে একদিকে বাম রাজনৈতিক দল, অন্যদিকে ডান রাজনৈতিক দল, সকলকে ঐক্যবদ্ধ করে আমরা সংগ্রাম শুরু করেছি। আমাদের 28 তারিখের যে সমাবেশ, সেখানে পুলিশ ন্যাক্কারজনকভাবে হামলা করে সমাবেশ বন্ধ করে দিয়েছে। অনেকে ভাবছেন যে বিএনপির আন্দোলন নস্যাৎ হয়ে গেছে, বিরোধী দলের আন্দোলন নস্যাৎ হয়ে গেছে, কিন্তু কখনোই না। প্রতিটি আন্দোলনের পরে আরো শক্তিশালী হয়েছে এই শক্তিগুলো। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে যে ধীরে ধীরেই কিন্তু একটা ইটের উপরে ইট বেঁধে কিন্তু স্তম্ভ করে ওঠে, এবং সেখানেই তাদের অবশ্যই পরাজিত হতে হয়। আমাদের কথা বলার সময় খুব বেশি নেই। আমি আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমি স্মরণ করছি আমাদের প্যালেস্টাইনের সেই ভাই বোনদের কথা, যারা এই রমজান মাসে, যারা আজকে অন্যায়ভাবে ইসরায়েলের নারকীয় হত্যাকাণ্ড, সেই গণহত্যার শিকার হচ্ছে, এবং রমজান মাসে তারা ক্ষুধায় চিৎকার করছে, কাঁদছে,
খাদ্য পাচ্ছে না, সে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। কত নৃশংস হতে পারে একটা জনপদকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়ার পর তারা যেন বেঁচে থাকতে না পারে, তাদের জন্য তারা খাদ্য সরবরাহ বন্ধ করা হবে। এটাতে আমার মনে হয় বিশ্ব মত যেভাবে গড়ে ওঠা উচিত ছিল, সে বিশ্ব মত সেরকম গড়ে ওঠে। আরো দুঃখের কথা যে মুসলিম বিশ্ব যারা সব সময় দাবি করেন যারা সব মুসলমানদের পাশে আছেন, তারাও সেইভাবে জোরালো কোনো প্রতিবাদ করেন। এটা এখন মানবতার দাবি যে আজকে প্যালেস্টাইনের জনগণের পাশে দাঁড়ানো, তাদের মুক্তি সংগ্রামের পাশে দাঁড়ানো, ঠিক একইভাবে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানো প্রত্যেকের দায়িত্ব কর্তব্য। আমরা এটুকু বলতে পারি আপনাদের যে আমরা এই সংগ্রাম আরো বেগবান করব। আমরা বিশ্বাস করি যে আন্দোলনের মাধ্যমেই আমরা এই ফ্যাসিবাদী সরকারের পরাজয় নিয়ে আসবো। আমাদের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, আমাদের ব্যাংক, বিমা, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, কোথাও কিছু বাকি নেই, একেবারে সব নষ্ট হয়ে গেছে। তাই প্রিয় বন্ধুগণ, আমাদের দায়িত্ব হচ্ছে এখন সবাই ঐক্যবদ্ধ হওয়া। আমি বারবার বলি যে আমাদেরকে জাতীয় ঐক্য অবশ্যই আরো সুদৃঢ় ভাবে গড়ে তুলতে হবে। আগেও বলেছি, চেষ্টা করেছি, আমরা বিশ্বাস করি এটাকে আরো দৃঢ়ভাবে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সেই জাতীয় ঐক্য গড়ে তুলে এই জনগণের শক্তির মধ্যে দিয়েই তাদের মাধ্যমেই পরাজিত করতে হবে এই ভয়াবহ দানবকে, এই ফ্যাসিবাদকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের স্বার্থের বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন, গণতন্ত্রের পক্ষে প্রতিবাদ করবেন। এই বিষয়গুলোই আমরা আপনাদের কাছ থেকে চাই। আপনারা এই তো মানুষকে পথ দেখাবেন, করছেন, নাহলে কি আপনারা অনেক কাজ করেছেন, এখনো করছেন, কিন্তু আর বড় বেশি করে করা দরকার। রুখে দাঁড়াতে হবে জাতিকে, এটাই আমি মনে করি। আসুন, আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আমরা সবাই মিলে একসাথে কাজ করি। আজকে আমাকে এখানে আপনাদের ইফতারে দাওয়াত করার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদের আন্তরিক সম্মান, শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।